इस कदर आपसे हमको मोहब्बत हुई, इस कदर आपसे हमको मोहब्बत। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান অমি। আজকে আমি তোমাদের জন্য একটা সামারি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এলাম, যেটা কিনা তোমরা গরমের মধ্যে বাইরে করে যেতে পারবে। যেহেতু বাইরে অনেক বেশি গরমকে মাথায় রেখেই আজকের মেকআপ টিউটোরিয়ালটি আমি করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি এর আগেও একটা নুড মেকআপ টিউটোরিয়াল করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেটা দেখে নেবে। আর আমার আইব্রো টিউটোরিয়ালটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। তো চলো তাহলে দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে। আমি অফ ক্যামেরাতে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি, তোমরাও করে নিবে এবং তোমাদের স্কিন বুঝে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমি প্রাইমারের জন্য ফার্সালি ইউনিকর্ন এসেন্সের প্রাইমারটা অ্যাপ্লাই করছি আমার ফুল ফেসে। এটাকে আমি ট্যাপ ট্যাপ মোশনে আমার ফেসে ব্লেন্ড করে দিচ্ছি। আমার ফেসে যেসব পিগমেন্টেশন এরিয়া আছে সেগুলোকে হাইড করার জন্য আমি এলেগালের এইচডি প্রো কনসিলারটা অ্যাপ্লাই করছি। আমি জাস্ট আমার ঠোঁটের দুই সাইডে এবং থুতনির উপরে কিছুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, কারণ এইসব জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন আছে। আমি ফিঙ্গারের সাহায্যে ট্যাপ ট্যাপ মোশনে ব্লেন্ড করে দিচ্ছি, তোমরা চাইলে ব্রাশও এখানে ইউজ করতে পারো। আমি আমার কারেক্টার দেওয়া এরিয়াটাকে সেট করার জন্য আমি সামান্য পরিমাণে লুজ পাউডার অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। আমি ফাউন্ডেশনের জন্য আজকে ফোকালরের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা আমি খুবই সামান্য পরিমাণের অ্যাপ্লাই করব। আমি জাস্ট 2 পাম্প নিয়েছি ফাউন্ডেশনটা। 1 পাম্প আমি ফোকালরের ফাউন্ডেশন নিয়েছি আর আরেক পাম্প নিয়েছি হচ্ছে মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন, কারণ সেটা হচ্ছে খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন। তো আমি গরমকে মাথায় রেখে খুবই অল্প পরিমাণের ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করেছি। জাস্ট 2 পাম্প নিয়েছি যাতে আমাদের বেসটা অনেকটা লাইট ওয়েট হয়। তোমরা চাইলে এখানে ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আজ বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে প্রোডাক্টটা সোক করবে তোমাদের বিউটি ব্লেন্ডারে এবং বেসটা অনেকটাই লাইট হবে। তো আমি হাইলাইটিংয়ের জন্য আমি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন আর এলেগালের এইচডি প্রো কনসিলারটা একসাথে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি আমার কনসিলার দেওয়া এরিয়াটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি একই বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিচ্ছি। আমার ফেসটাকে আমি লুজ পাউডারের সাহায্যে বেক করে দিচ্ছি, কারণ যেহেতু বাইরে অনেক বেশি গরম, আমরা যদি ফেসটাকে বেক করে নিই তাহলে কোনো রকম কেকি হওয়ার চান্স থাকবে না এবং ক্রিজ করার চান্স থাকবে না। তোমাদের যাদের অয়েলি স্কিন আছে তারা অবশ্যই মাস্ট বি ফেসটাকে বেক করে নিবে। আর যাদের ড্রাই স্কিন আছে তারা হয়তো তোমাদের যেসব জায়গাগুলো ক্রিজ করার চান্স আছে সেই সব জায়গাগুলোতেই করে নিতে পারো। দেন আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে ফুল ফেসটাকে ঝেড়ে পাউডারগুলো ফেলে দিচ্ছি। আমি এখন আমার ফেসটাকে কন্টুরিং করছি। কন্টুরিংয়ের জন্য আমি W7 এর ব্রলারটা অ্যাপ্লাই করছি। বাই দ্য ওয়ে, তোমরা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, সেখানে অনেকগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে এবং আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপেরও লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো।
এখন আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাইয়ের জন্য এই পিঙ্কিশ কালারটাকে আমি আমার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি টেকনিক ব্লাশ প্যালেট থেকে সেম কালারটাকে আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে জাস্ট 2টা শেড অ্যাপ্লাই করব এবং 2টা শেড অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমার ফুল মেকআপটা কমপ্লিট করব। এখন আমি একটা হাইলাইটার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মিস রোজের একটা হাইলাইটার। এটা আমি আমার ট্রানজিশন কালারের ঠিক নিচে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। আমি আজকে কেবলমাত্র 2টা প্রোডাক্ট দিয়েই আমার আই মেকআপটা কমপ্লিট করব। তোমাদের যাদের আই শ্যাডো প্যালেট নেই, তোমরা তোমাদের ব্লাশ আর হাইলাইটারটা দিয়েই এই মেকআপটা ক্রিয়েট করতে পারো, আই লুকটা। আর তাছাড়া এটা খুবই লাইট ওয়েট একটা আই মেকআপ। সো আমার মনে হয় যে গরমের দিনে খুব বেশি পরিমাণের প্রোডাক্ট ইউজ না করাটাই অনেক বেশি ভালো। তো আমি আবারও ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আমার পিঙ্কিশ কালার শেডটাকে নিয়ে, কারণ এটাকে ভালো করে ব্লেন্ড করে দিলে কোনো রকম হার্শ লাইন থাকবে না। আমি লোয়ার ল্যাশ লাইনেও ঠিক একই পিঙ্ক কালারটাকে নিয়ে দেন ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি আমার চোখটাকে একটু বড় দেখানোর জন্য একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি কয়েক কোট মাস্কারা পরে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শুধু অনলি মাস্কারাটা পরেই তোমাদের মেকআপটা কমপ্লিট করতে পারো আর একটু আইলাইনার অ্যাপ্লাই করে, বাট আমি সাথে ফলস ল্যাশও অ্যাপ্লাই করব। তোমাদের যাদের ফলস ল্যাশ পছন্দ না, তোমরা তারা এটা টোটালি স্কিপ করতে পারো। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডে। আমি একটা উইং আইলাইনার করব। আমার কাছে মনে হয় এই মেকআপটার সাথে একটা উইং আইলাইনার খুব ভালো লাগবে দেখতে। এবার আমি আমার ফুল ফেসটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। আমি আজকে 2বার সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। সেটিং স্প্রেটা আমাদের ফুল ফেসে শুকিয়ে গেলে দেন হচ্ছে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। তোমরা চাইলে হাইলাইটার অ্যাপ্লাই করতেও পারো বা নাও করতে পারো। আমি খুবই হাইলাইটার পছন্দ করি, যার কারণে অনেক বেশি পরিমাণের হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে এটা টোটালি স্কিপও করতে পারো বা কম পরিমাণের হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি একটা ডিউই লুক খুব পছন্দ করি। যেহেতু গরম তো সুইটিং হবে, সাথে হচ্ছে তোমরা যদি একটু ডিউই লুক দাও খুবই ভালো লাগবে। এবার আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আই মেকআপের সাথে ম্যাচ করে একটা পিঙ্কিশ কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমি গোল্ডেন রোজের একটা লিপস্টিক এখানে অ্যাপ্লাই করেছি। আমার একটা লিপস্টিকের ভিডিও আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আপুরা, এটাই ছিল ফুল অ্যান্ড ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আল্লাহ হাফেজ।